আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 পাটিগণিত মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকে অনুশীলনীতে 1 নম্বরেই চলে আসছে। ভিডিওটা বড় হবে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, এই অঙ্কগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবো। আশা করি অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন, এবং বুঝতে পারলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবরার মাহির ম্যাথ চ্যানেল থেকে আসছি। আবরার মাহির ম্যাথ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। চলেন আসেন বোর্ডে চলে যাই কিভাবে করতে হয়। যেহেতু মৌলিক গুণনীয়ক, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যেই করব। আপনাদের সুবিধার্থে, আপনাদের যাদের মানে এতক্ষণ লং টাইম ভিডিও দেখার সময় নেই, তাদের উদ্দেশ্যেই আসলে ভিডিওটা করে রাখছি। তাহলে আমরা উত্তরে লেখার সময় আমরা লিখব, ক নাম্বার প্রশ্নটা তুলছি, 144, 240 এবং 612কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তো অনেকে অনেকভাবে করছেন, সমস্যা নাই। আমি এভাবে করছি। এখানে 144-এর মৌলিক গুণনীয়ক এত। 144-এর মৌলিক গুণনীয়ক যে আমার এত 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 হইল, মানে 2-এর সাথে 2 গুণ, 2-এর সাথে 2 গুণ, 2-এর সাথে 2 গুণ, 2-এর সাথে 3 গুণ, এত গুণ। তার মানে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলো 48, 3 48 সমান হচ্ছে 144। কীভাবে হলো দেখেন, আমরা আসি। 144কে মৌলিক, যখন মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হবে তখন কিন্তু আমরা এইভাবে ভাগ 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 করে চলে আসবো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাছাড়া তো অনেকেই বুঝবেন না, 2 গুণন 2 গুণন 2 কীভাবে আসলো বলেন, এটা আসলে আসলো কিভাবে? এটা তো একটা নিয়ম আছে। আমরা কিন্তু অনেকেই এইভাবে বুঝাই, হয়তো বা অনেকে বুঝাতে পারি না, যাই হোক সমস্যা নাই। অনেকে এইভাবে করে দিতে পারেন, কিন্তু না, আমরা এইভাবে করব। আবার এইভাবে না করে আপনারা কিন্তু ক্যালকুলেটর টিপেও করতে পারেন। এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, আবার যেটা আবার 2 দিয়ে ভাগ দিবেন, আবার ভাগ দিবেন, দশমিক আসা যাবে না। তো 240-এর মৌলিক গুণনীয়ক আমরা লিখব। 240-এর মৌলিক গুণনীয়কগুলো কি হয়? 240-এর মৌলিক গুণনীয়ক কি হয় সেটা আমরা এখানে করছি। প্রথমে 2 দিয়ে দিছি 120, আবার 2 দিয়ে দিছি 60, আবার 2 দিয়ে দিছি 30, আবার 2 দিয়ে দিছি 15, আবার 3 দিয়ে দিছি 3 5 15। এই সংখ্যাগুলোই কিন্তু আমরা ওখানে লিখছি। দেখেন এখানে 4টে 2 আছে, 3 আর 5। এখানেও দেখেন 4টে 2 আছে, 4টে 2, 3 আর 5। এইগুলো সব গুণন করলে আমার 240 আসবে। তো 612 এর মৌলিক গুণনীয়কগুলো তাই দেখেন, আমরা এখানে রাফ করে দিছি। 612 এর মৌলিক গুণনীয়ক 2 গুণন দিলে 306, 2 দিয়ে দিলে 153, 3 দিয়ে দিলে 17। এখানে 2টা 2, 3 আর 17। এখানেও তাই 2টা 2, 3 আর 17। কিন্তু মজার বিষয় হলো, এখানে 144, 240, 612 এর মৌলিক গুণনীয়ক আসলে কি লিখব বলেন? এখান থেকে কোন সংখ্যা লিখব? আমরা ওটাই লিখব। দেখেন এখানে 2, এখানে 2, এখানে 2 মিলে গেছে, একটা 2 নিছি। এখানে 2, এখানে 2, এখানে 2, একটা 2 নিছি। এখানে 2, এখানে 2, এখানে 2 নাই, তাই আমরা নেইনি। তারপর 3 আছে, 3 আছে, 3 আছে, 3 নিছি। তাহলে 2, 2, 3। অতএব 144, 240, 612 এর গসাগু হলো 2 গুণন 2 গুণন 3, 12। তো এটাই দেখেন, আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারবো। দেখেন বিকল্প পদ্ধতিতে করতে গেলে আমি আপনাদেরকে করে দিচ্ছি। বিকল্প পদ্ধতি ভাগের সাহায্যে, ওটা ভাগের সাহায্যে হলে ওটা কিন্তু মৌলিক হবে না, ওটা কিন্তু ভাগের সাহায্যে হয়ে যাবে। আমরা এর আগের উদাহরণে দেখছি। এখন আমি ভাগের সাহায্যে এটাকে লসাগু করে দেখাবো। যেমনটা ধরেন এখানে আছে, ধরেন 144, 144 দিয়ে যদি 240-কে ভাগ করি, এটা কিন্তু ভাগের সাহায্যে। আমি একসাথে দুটোই বোঝানো হয়ে যাচ্ছে, এটা বিকল্প লিখতে পারেন। বিকল্প, আসলে বিকল্প লিখলে হবে না, ভাগের সাহায্যেই হতে হবে। এখন এখানে যদি একবার যাই, তাহলে 144, তাহলে 6 হাতে পড়ে কত? 1, তাহলে 5, 9 হচ্ছে 96। এখানে 144, কারণ এটা নতুন ভাজক, করে ভাজ্য, তাহলে একবার যাবে 96। তাহলে কত আসে? 6 থেকে 14 থেকে 6 গেলে থাকে হলো 8, 6, 14, হাতে পড়ে কত? 1, 48। এটা কিন্তু 96। আসলে এখানে মনে হয় কোনো ভুল হচ্ছে, দাঁড়ান। আসসালামাইকুম। আমি আবারও বলতেছি, আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম, খ করাইছিলাম। দেখেন 525, 494, 570, 625, 495, 570কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। কারণ মৌলিক গুণনীয়কের সাহায্যে বলতে, তাই আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যেই করব। তো 525-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3, 5, 5, 7। 495-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3, 3, 5, 11। 570 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3, 5, 19।
তো এই গুণনীয়কগুলো আমরা কিভাবে পাইছি সেটা আমি বের করে দিচ্ছি। সেটা হলো যে এখানে আছে দেখেন 525কে যদি আমরা 2 দিয়ে দেখছিলাম যায় না, 3 দিয়ে দেখছিলাম হচ্ছে 3 5 এর মধ্যে দেয় একবার 1 লিখছি। তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে কত 2, 2 যদি থাকে তাহলে ওখানে হলো যে 22, তাহলে সেই হিসেবে মনে করেন 3 7 21, 21 যদি চলে যায় তাহলে থাকে এখানে থাকে 1 5 3 5 15। যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝছেন ভাগ কীভাবে করতে হয়। তো এটা আমাদের ভাগশেষ রয়ে গেছে। তারপর আমরা 495কে করছি 2 দিয়ে করে দেখছি যায় না। আপনারা একটা জিনিস ইজিলি বুঝবেন, এখানে এককের ঘরে শূন্য এবং জোড় সংখ্যা থাকতে হবে, তাহলে কিন্তু 2 দিয়ে যাবে। তো যেহেতু নাই আমরা 2 দিয়ে দিব না, সবসময় বিজোড় সংখ্যা আছে তাহলে বিজোড় সংখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় বুঝতে পারছেন। এখানে 570, এখানে আমরা 2 দিয়ে দেখছি আসলে যায় কিনা, কারণ এককের ঘরে কিন্তু শূন্য আছে অথবা জোড় সংখ্যা, এটা কিন্তু 2 দিয়ে নিশ্চয়ই যাবে, কারণ এইভাবে আপনারা বুঝে করবেন। তো যাই হোক আমরা এখানে চলে আসি। 525, 525, 494 এবং 570-এর মৌলিক গুণনীয়কগুলো আমি যেটা বলছিলাম মিলবে। যেমন ধরেন এখানে 3 3 2 মিলে নাই, 3 3 3 মিলছে, 3 মিলছে, 5 3ও জায়গাতে 5 আছে, মানে 3 3 2 মিলে নাই, 3 3 3 মিলছে। তাহলে যেটা মিলবে আমরা শুধু সেটা নিব। এখানে 3 3 ঘরে আছে মিলে গেছে, 5 3 ঘরে আছে মিলে গেছে। তো আমরা 3 আর 5 নিয়েছি। তাহলে এখন অতএব 525, 495, 570-এর গসাগু এই দূরে গুণ করে দিব। তাহলে কি হবে 15 হবে। যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে বলছে তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যেই করব, আমরা তাই করেছি। এখন নাম্বার মানে গ নাম্বারটা করব, সেম প্রসেসেই করব। আমি একটু মানে আপনারা কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ। একের ক খ এবং গ করানোর পরে ক খ করানোর পরে আমি গতে চলে আসছি। তো এখানেও বলা হয়েছিল কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। তো আমার গ নাম্বার যেটা আছে আমি আগে সেটা তুলব। 26 66, 96 99। তাহলে 26 66 ও 96 99-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। একই জিনিস একই ভাষা ইউজ করব, কিন্তু আমি বলেছিলাম গ নাম্বারটা আমি একটু ব্যতিক্রম করে করাবো। অনেকেই এইভাবে করাইছেন, আগে এখানেই করছেন। 2 দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আর কোনো সংখ্যাতে যায় না, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে ক্যালকুলেটার দিয়ে মানে ক্যালকুলেটার চাপবেন কত দিয়ে যায়, পরের দিকে 31 দিয়ে যায়। তাহলে 31 দিয়ে রেখে 43 বার যাচ্ছে, তাহলে আমার এটা শেষ হয়ে গেল। এবং এটাকে এই 9699কে আমরা 3 দিয়ে প্রথমে দেখছি, তাহলে আমার 32 33 হচ্ছে। এটাও কিন্তু কোন কোন সংখ্যাতে আমরা ক্যালকুলেটার দিয়ে টিপবো, এটাকে 1 আর 2 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করে, 5 দিয়ে ভাগ করে, 53 দিয়ে ভাগ করে আমার মিলে। তো এটা হয়, অনেকেই এইভাবে করছেন, আগে এই বক্সটা করে নিতেন, করে নেওয়ার পরে এই ভাষাটা লিখছেন। এখানে 2666-র মৌলিক গুণনীয়কগুলো হলো 2 31 43, 2 31 43, 2 31 43 এবং 9699 গুণনীয়ক হলো 3 53 61। অতএব 2666 এবং 9699-এর মৌলিক গুণনীয়ক নেই, তার মানে কোনোটাই কোনোর সাথে মিল নেই। মৌলিক গুণনীয়ক নেই, মৌলিক গুণনীয়ক নেই, তার মানে এটার গসাগু আমার 1 হবে, এটার গসাগু 1 হবে। অতএব এতের গসাগু 1। কিন্তু আমি এর আগের অঙ্কগুলোতে আমি সাইডে রাফ করাইছিলাম, কিন্তু এখানে সাইডে রাফ করাইনি, ওই জিনিসটা এখানে করাইছে। আপনারা আমি আগের অঙ্ক ক খ যেভাবে করাইছি এই রাফ, সাইডে রাফ, এই রাফটা আপনারা এখানেও করে এইভাবে করতে পারেন। আপনাদের যেভাবে করলে সুবিধা হবে আপনারা সেইভাবে গণিতটা করবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।